এক চোর একটি বাড়িতে চুরি করতে গেল। তো চুরি করতে গিয়ে সে শুনতে পেল যে পাশে বাড়িতে কিছু মানুষের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো সে সতর্ক হয়ে গেল যে চুরি করতে যাবে, এই সময় যদি ধরা পড়ে যায় তার একটু ভয় আছে। সে তখন ঝোপের আড়াল থেকে শুনতে লাগলো যে কে কী কথা বলছে না বলছে। তো দেখলো ও পাশে বাড়িতে একটা ভাগবত পাঠক, সে বলছে যে সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হয়, ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া কোনো কিছু হয় না। তো চোরটি খুব আনন্দ পেল কথাটা শুনে, এবং সে মনে মনে খুশি হলো যে এ তো আমি যে চুরি করতে যাচ্ছি, তো এ তো ভগবান শ্রীকৃষ্ণ আমাকে করাচ্ছেন, তো ঠিকই আছে সেদিক থেকে। সে তখন এইভাবে সে ওই লোকটি বাড়িতে চুরি করতে গেল। তো যে দেখলো যে একটা বৃদ্ধ সে ঘুমাচ্ছিল, মাথার কাছে তার একটি রেডিও ছিল, এবং সে প্রথমে রেডিওটি চুরি করতে গেল। যেমনি রেডিওতে হাত দিয়েছে তেমনি এই বৃদ্ধটি ঘুম ভেঙে গিয়েছিল, এবং ঘুম ভেঙে যাওয়াতে সে তখন চোর 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 করে চিৎকার করে উঠছে। তখন তার চিৎকার শুনে বাড়ির লোক এবং পাশে বাড়ির লোক সবাই চলে এসছে, এবং চলে এসে চোরটিকে সবাই উত্তম মধ্যম ভালোই মার দিল। তো চোরটি বলল, দেখুন শুনুন, এতে আমার কোনো দোষ নেই, আমাকে যা করেছে সব ভগবান শ্রীকৃষ্ণ আমাকে করিয়েছে। তো তার এই কথা শুনে একজন বলল, তো তোমাকে এইসব কে কথা বললো, এসব এসব কার কাছে শুনলিস? তো বললো যে এরকম পাশের বাড়িতে যে ভাগবত পাঠ হচ্ছিল, সেই ভাগবত পাঠক এই কথাগুলি বলছিলেন, এবং তার কাছ থেকে আমি শুনেছি। তো সে বললো যে ঠিক আছে, ভাগবত পাঠককে আমরা ডেকে আনছি, আর তুমি তাহলে ভাগবত পাঠককে এই কথাগুলি তার সামনে বলবে, আমার সামনে যা যা বললো সে ভাগবত পাঠককে এগুলি বলবে। ভাগবত পাঠক এলো, তার সামনে বসলো, এবং সে তখন এই চোরটি তখন হাও হাও করে কাঁদতে লাগলো, এবং কাঁদতে কাঁদতে বলল যে আমাকে বাঁচান, হ্যাঁ আমাকে বাঁচান আপনি। তো আপনি তো ভাগবত পাঠ করছিলেন, তখন বললেন যে যা কিছু হয় সব ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হয়, ভগবান শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া কোনো কিছুই হয় না। তাহলে আমি যে আজকে চুরি করেছি এর জন্য আমি কেন শাস্তি পাবো? তো এই ভাগবত পাঠক বলল, ঠিক আছে, তুমি ভগবানের শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চুরি করেছো, ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই তুমি ধরা পড়েছো, আর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই তুমি এখন শাস্তি পাচ্ছ, তাহলে তো হিসাব তোমার ঠিকই আছে, তুমি হিসাব মিলিয়ে নাও। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের এই আখ্যান থেকে শিক্ষা হলো এরকম যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটি জীবকেই কিছু ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, আর এই স্বাধীনতা যদি না দিত তাহলে আমরা শরণাগতি হতে পারতাম না। শরণাগতি প্রথম সত্যই হয়েছে এই স্বাধীনতা। তো এই স্বাধীনতার জন্য যদি না পেতাম আমরা, তাহলে আমরা একটা যন্ত্র হয়ে যেতাম। তো আমরা তো মানুষ, আমরা তো যন্ত্র নই। আর এই স্বাধীনতার আর অপব্যবহার করলে আমরা শাস্তি পাবো। ঠিক যেমন চোরটির স্বাধীনতা ছিল, সে চুরি করবে কি করবে না তার সেটা নিজস্ব ব্যাপার। তো সেই স্বাধীনতার অপব্যবহার করার জন্য সে শাস্তি পাচ্ছে। তো ভগবান আমাদেরকেও এরকম স্বাধীনতা দিয়েছে প্রত্যেককে। তো আমরা যদি স্বাধীনতার অপব্যবহার করি তাহলে তো আমরা শাস্তি পাবো। তো এই ছিল গল্পের উপদেশ। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। হরে কৃষ্ণ।